ওয়াশিংটন ডিসিতে মাঝ আকাশে আমেরিকার এয়ারলাইন্সের একটি ফ্লাইটের সঙ্গে একটি হেলিকপ্টারের সংঘর্ষ হয়েছে। স্থানীয় সময় বুধবার রাতে এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানা গেছে। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত অন্তত 18 জনের মরদেহ উদ্ধারের খবর প্রকাশ করা হয়েছে। যাত্রীবাহী বিমানটিতে মোট 60 জন যাত্রী এবং 4 জন ক্রু সদস্য ছিলেন, আর হেলিকপ্টারে 3 জন মার্কিন সৈন্য ছিলেন বলে খবর। হতাহতের বিষয়ে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত না করা গেলেও সিবিএস নিউজকে পুলিশ জানিয়েছে এ পর্যন্ত 18 জনের মরদেহ উদ্ধার করেছেন তারা। ওয়াশিংটন ডিসি জরুরি পরিষেবা বিভাগ জানিয়েছে বিমানটি পোটোম্যাক নদীতে বিধ্বস্ত হয়েছে। ইতিমধ্যে উদ্ধার কাজ শুরু করা হয়েছে এবং নৌকাগুলো নিখোঁজ ব্যক্তিদের অনুসন্ধানে কাজ করছে। জানা গেছে দুর্ঘটনায় পড়া আমেরিকান ঈগলের বিমানটি কানসাস থেকে ওয়াশিংটন ডিসির উদ্দেশ্যে যাত্রা করছিল। এটি পিএসএ এয়ারলাইন্স দ্বারা পরিচালিত একটি CRJ-700 মডেলের একটি বিমান। মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয় বিমানটি বিধ্বস্ত হয়ে দুভাগে বিভক্ত হয়ে যায়, আর হেলিকপ্টারটি প্লেনের কাছেই পানিতে উল্টে ছিল। জানা গেছে দুর্ঘটনায় জড়িত সামরিক হেলিকপ্টারটি ছিল একটি ইউএস আর্মির ব্ল্যাক হক হেলিকপ্টার, যেটি মূলত প্রশিক্ষণের কাজে ব্যবহার করা হচ্ছিল। হেলিকপ্টারটিতে কোনো উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ছিলেন না বলেও জানা গেছে। রাতের বেলা ওয়াশিংটন ডিসি এবং এর আশেপাশের এলাকার তাপমাত্রা হিমাঙ্কের নিচে নামতে পারে বলে ন্যাশনাল ওয়েদার সার্ভিস পূর্বাভাস দিয়েছে, যা উদ্ধার কাজের জন্য একটি চ্যালেঞ্জ হতে পারে। এদিকে রিগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্ট কর্তৃপক্ষ জানায় সেখানে সমস্ত ফ্লাইটের উড্ডয়ন এবং অবতরণ আপাতত স্থগিত রাখা হয়েছে। বিমানগুলোকে 28 মাইল দূরের ডালাস আন্তর্জাতিক বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।